আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে একটা কথা বলার জন্য আসলাম আপনাদের সামনে। কথাটা হইল, একজন পুরুষ মানুষ সে একটা পাগলা ঘোড়ার মতো। তার শুধু টাকা কামাইতে হয়, টাকা। সে যতদিন বেঁচে থাকবো শুধু টাকা কামাও, ফ্যামিলি চালাও, সংসার চালাও, আবার জবাব দিই তারও কোনো শেষ নেই। আপনি যা করেন আপনার কামাই করতে হবে, টাকা থাকা লাগবে আপনার কাছে, তাহলেই আপনি পুরুষ। টাকা নাই, আপনার কোনো দাম নাই। কারণ একজন পুরুষের পিছে তাকানোর সুযোগ নাই, তার সামনে যেতে হবে, সামনে। সে শুধু সামনেই যাবে, পিছে যাওয়ার কোনো সুযোগ নেই। সে বলতে পারবে না যে এটা আমি পারবো না, এটা তার বলার সুযোগ নেই, কারণ সে একটা পুরুষ। এই হলো পুরুষের জীবন। আপনি কামাই করবেন, আপনার পকেটে টাকা আছে তো মনে করেন আপনার দাম আছে। টাকা নাই, আপনার কোনো দাম নাই, কারো কাছে আপনি দাম পাবেন না। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাপ মা, কেউ আপনাকে ইজ্জত করবে না, সম্মান দিবে না। আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই আপনি ভালো। এই জন্য আপনার কিছু করারও নাই, আপনার এটা করতেই হবে। এটাই আপনার জীবন। আল্লাহ তাআলা পুরুষ লোকের সৃষ্টি করছে এইভাবে। এটাই তার জীবন। সে করবে, কামাই করবে, খাবে, খাওয়াবে। এই জন্য বলি যে আপনারা এই যে যারা মনে করেন যে কিছু লোক আছে যারা সব সময় গাফিলতিতে থাকে, এটা ঠিক না। আপনারা আপনাদের জীবন নিয়ে ভাবুন, কি করতেছেন আপনারা। অনেক লোক আছে দেখবেন তাদের কোনো দাম নাই, না ফ্যামিলির কাছে দাম আছে, না সমাজের কাছে দাম আছে, কিন্তু সে হতাশ, তাকে কেউ দাম দেয় না, তার কোনো ইজ্জত নেই। কিন্তু সে এই জিনিসটা চিন্তা করে না যে আমাকে কেন দাম দেয় না, কেন ইজ্জত করে না। তাই বলবো, আপনি কামাই করুন, পয়সা কামান। পকেটে পয়সা থাকলে আপনাকে সবাই ইজ্জত করবে, সবাই। সমাজ ইজ্জত করবে, কারণ আপনি তো পুরুষ মানুষ। আপনার পকেটে যদি টাকা না থাকে তাহলে আপনার কি দাম? আপনি নিজে থেকেই চিন্তা করে দেখেন। টাকা আপনাকে কামাইতেই হবে, কারণ আপনি পুরুষ। কারণ আপনার যদি সামর্থ্য থাকে, আপনি আপনার আত্মীয় স্বজন, ফ্যামিলি দেখেন সবাইরে, তার চেয়েও যদি বেশি সুযোগ থাকে তাহলে সমাজ দেখেন, কারণ এগুলো আপনার দায়িত্ব। পুরুষ মানুষ আল্লাহ সৃষ্টিই করছে এইভাবে, তার অনেক দায়িত্ব। থামা যাবে না, থামা যাবে না, থামলে কিছু করতে পারবেন না। এই জন্য আপনার যখন টাকা কামানোর বয়স তখন টাকা কামান, টাকা কামান, সমাজে প্রতিষ্ঠিত হন,
ভালো মানুষ হন, অবশ্যই মানুষ আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে, কিন্তু তার জন্য আপনার প্রথমত মানুষ হিসাবে আপনার ভালো হইতে হবে, পয়সাও থাকতে হবে, তাহলে আপনার উভয় সাইডেই আপনি ইজ্জত সম্মান সবই পাবেন। আপনি যখন ভালো কিছু করবেন তখনই তো আপনি ভালো কিছু আশা করতে পারেন। এই জন্য মনে করেন যে আপনার পুরুষ লোকের পিছে তাকানোর কোনো সুযোগ নাই। পুরুষ মানুষ আর পাগলা ঘোড়ার ভিতরে কোনো পার্থক্য নেই, সে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, তার চলতে হয়। এই যে মনে করেন আমরা যারা প্রবাসে থাকি, কোথা থেকে কোথায় চলে আসলাম, ফ্যামিলি, বউ পোলাপান, ছেলে সন্তান সবাই রাইখা চলে আসছে বিদেশ, কাজ করতেছি, পয়সা কামাইতেছি, পাঠাইতেছি। আবার মনে করেন যে আমরা অনেকের কথাও শুনতে হয়, অনেকের কথাও শুনতে হয় যে কি করছো আমগুলিরা। তবে একটা কথা বলবো ভাই, কে কি বললো সেটা দেখে লাভ নাই। আপনার যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী আপনি করেন, মানুষের জন্য করেন, নিজের আত্মীয় স্বজনের জন্য করেন, বাবা মার জন্য করেন, নিজের জন্যও করেন। সব দিয়া দিয়েন না মানুষকে। ওই যে আপনি কামাইলেন দিয়া দিলেন, কামাইলেন দিয়া দিলেন, আপনি শূন্য। লাস্টে যখন আপনি তাদের সামনে যেয়ে দাঁড়াইবেন, তারাই আপনার ইজ্জত করব না, সম্মান করব না, তারা সেটা ভুলে যাবে। আপনি যে তাদেরকে কামাই করে দিছেন, টাকা পয়সা যখন যা লাগছে তাই দিছেন, তারা এগুলো মনে রাখবে না। এই জন্য বলি ভাই, দেন, সবাইরে আপনার সামর্থ্য অনুযায়ী দেন, নিজের জন্য রাখেন। খালি পকেটে আপনারে কেউ ইজ্জত করবে না, দাম দিব না। আপনার পকেটে টাকা থাকবো, আপনার অনেক দাম। আপনি বিদেশ থেকে যাওয়ার সময় মনে করেন 2-5 লাখ টাকা নিয়ে যান, 10 বছর বিদেশ করে 20 লাখ টাকা 50 লাখ টাকা জোগায় রাখেন, জমান, ব্যাংকে রাখেন। আপনি যে গ্রামে দাঁড়ান, সমাজে দাঁড়ান, দেখবেন আপনার ওই সমাজের মানুষ আপনারা সম্মান করে, ইজ্জত করে। আর যদি আপনি কোনো কারণে খালি হাতে যেয়ে দাঁড়ান, তাহলে বলবো এই লোকটা 20-30 বছর ধরে, 8-10 বছর ধরে বিদেশ কইরা মানে খালি পকেটে সামনে খারাইছে, মানে দেশে আইছে। ও আপনাদের দেখেও দেখবো না, ও চিন্তায় থাকবো যে কোন সময় আমার কাছে টাকা পয়সা চায়। আবার আপনার ভাই বেড়াদার যাদেরকে আপনি টাকা পয়সা দিয়া এতদিন খাওয়াইছেন, পড়াইছেন, পড়ালেখা করাইছেন, তারা আপনারা জিগাইব না। ওই একদিনে জিগাইব ভাই কেমন আছেন, কি আসা, এই বিষয়। পরবর্তীতে আপনার খোঁজও নিব না, কারণ ওই যে আপনি যদি তার কাছে চান। তাই বলবো ভাই, সবাইরে দেন, আপনার যতটুকু সামর্থ্য আছে, নিজের জন্যও রাখেন। নিজের জন্য রাখাটা অনেক জরুরি। আপনার ফ্যামিলি আছে, আপনার সন্তান আছে, আপনি সব যদি ওই ভাই বোন আত্মীয় স্বজন এগুলা বইলা দিয়ে দেন, তারা আপনার এসব হিসাব রাখবে না। আপনার সন্তান, বউ পোলাপান, তাদের ভবিষ্যতের চিন্তা কইরা ওই দিকেরও চিন্তা করতে হবে, তাদেরও চিন্তা করতে হবে, তাদের ভবিষ্যতের চিন্তা করতে হবে। পুরুষ লোক টাকা আছে যতক্ষণ, দাম আছে ততক্ষণ।
আপনি যখন পকেটে পয়সা থাকবে না, আপনি দিনে দিনে দুর্বল হয়ে যাবেন। অর্থাৎ যা করেন, যাই কামান, কিছু রাখার চেষ্টা করেন, কিছু করার চেষ্টা করেন। যাহা আপনার আছে তাই আপনার। আপনার যা আছে তা আপনারই, আরেকজনেরটা কখনো আপনার হবে না, কখনোই হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।